শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ থেকে পালিয়ে যেও না, কারণ যেদিন তুমি পালানো বন্ধ করে নিজের বাস্তবতার মুখোমুখি হবে, সেদিন থেকেই জীবন তোমাকে চিনে নেবে। ছায়ায় থেকে কখনো সূর্যের জয় হয় না, আর চোখের জলে ভয় পেলে কখনো হাসির গল্প লেখা যায় না। কষ্ট তো সবার জীবনেই আসে, কিন্তু কেউ সেই কষ্টে ভেঙে পড়ে, আবার কেউ সেই কষ্টকেই নিজের শক্তি বানিয়ে নেয়। তুমি ভাবো, কেন শুধু তোমার সঙ্গেই এসব হয়? কিন্তু একবার থেমে গভীরভাবে দেখো, দুনিয়ার প্রতিটা হাসি মুখের পেছনেই লুকিয়ে থাকে এক কঠিন যুদ্ধ। শ্রীকৃষ্ণ বলেন, পালিয়ে যাওয়া সহজ, লুকিয়ে পড়া সবচেয়ে সরল রাস্তা। কিন্তু যতক্ষণ না তুমি নিজের কষ্টের চোখে চোখ রেখে বলো, আমি তোমাকে ভয় পাই না, ততক্ষণ পর্যন্ত তোমার গল্প অন্যদের গল্প থেকে আলাদা হয় না। মনে রেখো, সমুদ্রের ঢেউ তাকে ডোবায় না যে সাঁতার জানে, বরং তাকে ডোবায় যে ভয় পেয়ে তীরে বসে থাকে। যে থেমে যায় সে হারিয়ে যায়, আর যে চলতে থাকে সে নিজেকে খুঁজে পায়। ভাবো তো, কখনো কি জীবনকে ঈশ্বরের দেওয়া আশীর্বাদ বলে অনুভব করেছো? নাকি আমরা শুধু অভিযোগে জড়িয়ে ভুলে গেছি এটা যে সবচেয়ে মূল্যবান উপহার? মনে হয় যেন দুঃখ চারদিক থেকে ঘিরে ধরেছে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, সব আশা নিভে গেছে। কিন্তু ঠিক তখনই যদি তুমি হাসতে শেখো, বুঝে নিও তুমি জীবনের সবচেয়ে কঠিন পাঠ শিখে ফেলেছ। সবচেয়ে বড় ভুল হলো, আমরা ভাবি কষ্ট চিরকাল থাকবে, কিন্তু ঠিক যেমন রাতের পর সকাল আসে, তেমনি দুঃখও কেটে যায়। কখনো কোনো অচেনা মানুষের হাসি দেখো, যে সবকিছু হারিয়ে ফেলেছে তবুও হাসছে, কারণ সে বুঝে গেছে জীবন কষ্টহীন নয়, জীবন হলো সেই কষ্টের মধ্যেই বেঁচে থাকার নাম। আমরা বলি সব ঠিক হয়ে যাবে, সময় বদলে দেবে, কিন্তু ভুলে যাই সময় নয়, মানুষের চলার সাহসী সময়কে বদলায়। তাই যদি কেউ বলে থেমে যাও, তোমার পরিস্থিতি ভালো নয়, শুধু বলো, আমার পরিস্থিতি আমাকে থামাতে পারবে না, কারণ আমি নিজেকে থামতে দেব না। কাঁটা আসবেই, অন্ধকারও থাকবে, কিন্তু প্রশ্ন হলো, আমরা সেই অন্ধকারে বসে কাঁদব, নাকি সেই অন্ধকারেই আলো হয়ে জ্বলব? যদি তুমি থেমে যাও, দুনিয়া তোমাকে ছেড়ে দেবে, আর যদি চলতে থাকো, তোমার গল্প তুমি নিজেই লিখবে, আর কেউ নয়। প্রত্যেক কষ্টের পেছনে লুকিয়ে থাকে একটা অর্থ, প্রত্যেক পতনের পরে ওঠার একটা কারণ। প্রতিটি অশ্রুর পেছনে থাকে এক নীরব গল্প, যা বলে তুই দুর্বল না, শুধু ক্লান্ত, কিন্তু থেমে যাস না। ভাবো তো, এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কোনো কষ্ট নেই, কিন্তু কেউ কেউ তবুও হাসে। কেন? কারণ তারা বুঝে গেছে, কষ্ট জীবনকে পরিপূর্ণ করে না, কষ্ট জীবনকে গঠন করে। যদি আজ তোমার পথে কাটা থাকে, হয়তো ঈশ্বর চায় তুমি খালি পায়ে হাঁটো, শক্তিশালী হও। যদি আজ চারপাশে নিস্তব্ধতা থাকে, হতে পারে এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মা তোমার সঙ্গে কথা বলতে চায়। আর যদি আজ কোনো পথ না দেখো, মনে রেখো, এটা তোমার সময় নয়, এটা তোমার বিশ্বাসের পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সেই সময় আসে যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো, কিন্তু তবুও এগিয়ে চলার সাহস রাখো। যেটা কষ্ট দেয় সেটাই তোমাকে শক্তিশালী করে, যেটা দেরিতে আসে সেটাই বেশি স্থায়ী হয়, আর যেটা আজ কেড়ে নেওয়া হয়েছে সেটাই হয়তো আগামীকালের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসবে। ধৈর্য হারালে জয় মেলে না, জয় তখনই আসে যখন তুমি ক্লান্ত হয়েও বলো, আমি আবার চেষ্টা করব। যদি আজ মনে হয় আর পারছি না, তাহলে একবার আরেকটু এগিয়ে চলো। কে জানে, তোমার গন্তব্য হয়তো তোমার ঠিক পরের সকালেই অপেক্ষা করছে। যখন গোটা দুনিয়া চুপ হয়ে যায়, তখন তোমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর উঠুক, আমি হার মানব না। কারণ জয় সব সময় ময়দানে হয় না, অনেক সময় তা সেই মোড়ে ঘটে যেখানে মানুষ নিজেকে সবচেয়ে ভেঙে পড়া মনে করে। ধৈর্য কোনো শব্দ নয়, এটা এক সাধনা। আর যে এটাকে আয়ত্ত করেছে, সে সেই পরিস্থিতিতেও হাসে যেখানে অন্যরা হার শুনেই ভেঙে পড়ে। তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকেই ডাকে প্রতিটি সমস্যা, আর সমস্যা তখনই জন্ম নেয় যখন তুমি নিজেকে দুর্বল ভাবো। তোমার পরিস্থিতিকে ভয় পেও না, কারণ যারা সবচেয়ে খারাপ সময় পার করে আসে, তারাই একদিন ইতিহাসের পথ ঘুরিয়ে দেয়। অন্ধকারে আলো আশা করা মানুষই একদিন সূর্য হয়ে ওঠে। যদি অনুভূতিগুলো নিয়ন্ত্রণহীন হয়, তবে তারা আমাদের ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু যে সেগুলাকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে জীবনের রথ চালাতে শিখে যায়। আমাদের অধিকাংশ কষ্টই অনুভূতির বন্যায় জন্ম নেয়। একটা কলস কখনো গরম হয় না, কারণ সে জানে
তার অতীত ছিল মাটি আর ভবিষ্যৎ মাটিতে মিশে যাবে। তাহলে অহংকার কিসের? কখনো অনেক মানুষ পাশে থাকলেও মনুষ্য একা থাকে, আর কখনো একজন একাই থাকে কিন্তু ভেতর থেকে পূর্ণ হয়, ঠিক যেমন সাগর। শ্রীকৃষ্ণ বলেন, সফল হতে হলে একাকী চলতে হয়, কারণ সেই পথে ভিড় থাকে না, শুধু নিজের ছায়া সঙ্গ দেয়। প্রদীপ কোনোদিন কথা বলে না, তবে তার আলো কথা বলে। তেমনি তোমাকেও নিজেকে প্রমাণ করতে হবে না, তোমার কর্মই তোমার পরিচয় দেবে। যে নিজেকে জানে সেই সবচেয়ে শক্তিশালী হয়। জীবন অনেক সময় এমন মোড়ে নিয়ে আসে যেখানে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্তই এক নতুন দিকের সূচনা করে। যে সিদ্ধান্ত ভয়ের বিরুদ্ধে হয় তা সবসময় দরজা খোলে। জীবনে অনেকেই পাশে থাকে, কিন্তু সত্যিকারের আপন তারাই, যারা তোমার অনুভূতির নীরবতা পড়তে পারে। যারা দূরে থেকেও হৃদয়ের কাছে থাকে তারাই আসল, আর যারা কাছে থেকেও চোখের আড়ালে থাকে তারা কেবলই ভিড়। জীবন কঠিন, কিন্তু সাহস আমাদের ভিতরেই গড়ে ওঠে। বিপদ সকলের ওপরই আসে, কেউ তাতে গড়ে ওঠে, কেউ ভেঙে পড়ে। যে সংগ্রাম ছাড়াই সব পেয়ে যায় সে অহংকারে ডুবে যায়, আর যে মাটি থেকে সোনা হয় সে জানে কেমন মূল্য ওই হাতগুলোর, যারা নিজে কষ্ট করে তাকে গড়ে তোলে। বিশ্বাস ভাঙলে শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন কানে বাজে। কখনো কখনো এক ক্ষমা করো খুব দুর্বল মনে হয় যখন কেউ হৃদয় ভেঙে দেয়। নিজের পথ আড়াল করে চলো, কারণ প্রতিটি হাসির পেছনের চোখ সবসময় স্বচ্ছ নয়। প্রতিটি করতালি প্রশংসা নয়, অনেক সময় তা তোমার পতনের প্রতীক্ষা করে। প্রচেষ্টা এমন হওয়া উচিত যাতে হারের মাথা নত হয়। কখনো হার মানো না, কারণ মাত্র এক মুহূর্তেই ভাগ্য বদলে যেতে পারে। কর্মভূমিতে সবাইকে ঘাম ঝরাতে হয়, ঈশ্বর কেবল রেখা আঁকেন, রং তোমাকেই ভরতে হয়। যে পাখি ডানা মেলে সে আগে হাওয়ার সঙ্গে লড়াই করতে শেখে। নীরব থাকা একটি শিল্প, কারণ যখন দক্ষতা কথা বলে তখন শব্দের প্রয়োজন হয় না। নিজেকে কখনো হারিও না, কারণ এই হাত, এই পা, এই সাহস কোনো অলৌকিকতার চেয়ে কম নয়। নাম ছোট হলেও চলবে, কিন্তু পরিচয় নিজের হওয়া চাই, কারণ ধার করা পরিচয় যে কোনো সময় মুছে যেতে পারে। চোখে আর্দ্রতা থাকুক, তবে ঠোঁটে আগুনও থাকতে হবে। বাঁচতে হলে কখনো শান্তিতে, কখনো বিদ্রোহে পথ চলতে শিখো। পথ থামে না, থেমে থাকে কেবল তোমার ভিতর। আনন্দ এক অনুসন্ধান, আর দুঃখ এক সত্য। এই দুইয়ের মাঝে যে নিজেকে বুঝে ফেলে সেই প্রকৃত বিজয়ী হয়। একটি বীজকে যতই মাটির নিচে চেপে রাখো সে অঙ্কুরিত হবেই, তেমনি এক পরিশ্রমী মানুষকে যতই দমন করো সে নিজের আলো ছড়াবেই। ভুল সকলেরই হতে পারে, তাই কাউকে তার খারাপ সময়ে বিচার করো না, কারণ সময় বদলায় যখন মানুষ নিজেকে বদলানোর সাহস করে। শ্রীকৃষ্ণ বলেন, সাফল্যের কোনো বয়স হয় না। যদি মনে করো দেরি হয়ে গেছে, মনে রেখো সূর্যও সন্ধ্যায় ডোবে, তবে পরের সকালে আবার উঠে আসে। জয় ও পরাজয় তোমার চিন্তার উপর নির্ভর করে। যদি তুমি হেরে যাও ভাবো, তবে তুমি হারিয়ে গেলে, আর যদি তুমি জিতে যাও ভাবো, তবে জয় নিশ্চিত। পাথর নিজে থেকে বাইরে আসে না, আর আঘাত না পেলে উড়ানো আসে না। এখনো তো কেবল সমুদ্র পার হয়েছ, এখনো আরো অনেক সমুদ্র বাকি, এখনো প্রকৃত উড়ান বাকি, এখনো পাখির পরীক্ষা বাকি। প্রত্যেক পরাজয়ের পরে এক প্রশান্তি থাকে, কারণ যে কাঁদতে কাঁদতে হাসতে শেখে তার হাসি পৃথিবী থেকে আলাদা হয়। হারা শেষ নয়, বরং শুরু সেই পথে যেখানে জয়ের প্রকৃত স্বাদ রয়েছে। যে হারিয়ে পায় সে পেতে শেখে, আর যে কেঁদে হাসে সে বাঁচতে শেখে। শব্দ আর মানুষ দুটোই একরকম, কেবল পরিস্থিতি বদলালে অর্থ বদলে যায়। একই আমি কখনো কারো চোখের তারা হয়, আবার কখনো কারো অবহেলার ইঙ্গিত। দুর্বলরা ক্লান্ত হয়ে থামে, কিন্তু বিজয়ীরা থামে তখন যখন তারা লক্ষ্য জয় করে। পাথুরে পথে যে হাসে সেই আসল যোদ্ধা। জবাব দেওয়া কঠিন নয়, তবে কাদা ছুঁড়ে মারা বুদ্ধিমানের কাজ নয়। যোগ্য মানুষ চুপচাপ জবাব দেয় নিজের কাজ আর জয়ে। পায়ে পড়া আঘাত শেখায় প্রতিটি পদক্ষেপ বুঝে ফেলতে, আর হৃদয় পড়া আঘাত শেখায় আরও শক্তিশালী হতে। পড়ে যাওয়া ভুল নয়, বারবার উঠে দাঁড়ানোই সেই শক্তি যা তোমাকে সবার থেকে আলাদা করে। গড়ে তুলতে লাগে জীবন, ভেঙে ফেলতে লাগে এক মুহূর্ত, তাই কিছু বলার আগে ভাবো। যারা অপেক্ষা করে তারা পায় ঠিক ততটুকুই যতটুকু পরিশ্রমীরা ছেড়ে দেয়। কখনো কখনো জয় শুধু তাদেরই হয় যারা সাহস হারায় না। যার কর্ম সৎ তার জীবনে অন্ধকার থাকে না। যদি স্বপ্ন অসম্পূর্ণ হয় বুঝে নাও সাহস এখনো পূর্ণ হয়নি।
খুশি থাকতে চাইলে বর্তমান নিয়ে বাঁচো, সুখ চাইলে ভবিষ্যতের দিকে তাকাও, আর দুঃখ চাইলে অতীত ঘেঁটে দেখো। কিন্তু যদি সত্যিকারের আনন্দ চাও, তবে জ্ঞানচক্ষু দিয়ে বর্তমানকে দেখো। ধাক্কা কোনো বাধা নয়, এটা সতর্কবার্তা, এখন সাবধানে হাঁটো। ধাক্কা না খেলে সোজা পড়ে যাওয়া শিখবে কিভাবে? কাফেলা তখনই হয় যখন কেউ একা চলা শুরু করে। সাহস যদি প্রবল হয়, পথ আপনিই তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিজের বাঁচার ধরন হারিও না, কারণ জীবন যতই কঠিন হোক, তার ভেতর এক কোমল আশার আলো সবসময় জ্বলতে থাকে। সাফল্য চায় ঝুঁকি, যেমন উপরে উঠতে নিচের সিঁড়ি ছাড়তে হয়, যেমন সূর্য দেখতে হলে রাত পেরোতে হয়। যারা ভয়কে বুকে জড়িয়ে নিয়েছে তারাই উঠতে পেরেছে, আর যারা থেমে গেছে তারা কেবল ভিড়ের অংশ হয়েই থেকেছে। যদি কোনোদিন মনে হয় নিজের জীবনেই ঘৃণা জন্মাচ্ছে, একবার মনে করে নিও তোমার সেই বাবা মায়ের ঘুমহীন রাতগুলো, যারা তোমার হাসির জন্য সারা রাত ব্যস্ত থেকেছেন, তোমার চাওয়া পূরণের জন্য নিজের প্রয়োজন বিসর্জন দিয়েছেন। জীবনকে সহজ করতে সব সময় যুদ্ধ নয়, প্রয়োজন বুদ্ধিমত্তার। যারা বিশ্ব দেখে সিদ্ধান্ত নেয় তারা ভেতর থেকে শূন্য থাকে, আর যারা নিজের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয় তারা প্রতিটি মোড়ে হাসতে শেখে। খুশি থাকতে হলে নিজের বাঁচার ধরন বদলিও না। ভাবো না যে জীবন থেমে গেছে, সে তো চলছে, কেবল তুমি গতি থেকে চোখ সরিয়ে নিয়েছ। ভয় পেও না তাদের যারা তর্ক করে, ভয় পেও তাদের যারা হেসে ঠকায়। কথায় কষ্ট লাগে না, তবে নীরবতা মাঝে মাঝে আত্মাকেও কাঁপিয়ে তোলে। সুন্দর জীবন কাটানোর দুটো পথ, যা ভালোবাসো তা পেয়ে যাও, না হলে যা পেয়েছ তাতেই সৌন্দর্য খুঁজে নাও। সন্তোষ এক শক্তি, যা মানুষকে ভিতর থেকে বিশাল করে তোলে। অন্যের অনুভূতিকে হালকাভাবে নিও না, তোমার যা কিছুই না হতে পারে তা তার জন্য গোটা পৃথিবী হতে পারে। চোখের উচ্চতায় নয়, হৃদয়ের গভীরতায় বুঝতে শেখো। যে শুধু বলার অভ্যেসে আছে সে কখনো শুনতে পারে না, কিন্তু যে শুনতে জানে সে কখনো কাউকে ভাঙার জন্য বলে না, বরং চুপ করে থাকে, কারণ কথা কেবল শব্দ নয়, সম্পর্ক ভেঙে দিতে পারে। আত্মসম্মান সে দিক যা ভিতরে জ্বলে, বাইরে অন্ধকারে আলো ছড়ায়। আত্মসম্মানী মানুষ চায় না, আর অহংকারী কখনো দেয় না। ফারাক শুধু এটুকুই, একজন ভিতর থেকে পূর্ণ, অন্যজন বাইরে থেকে কেবল দেখাতে জানে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো কিছু পেলেও তা মূল্যহীন হয়, যদি তা আত্মসম্মান মারিয়ে পাওয়া হয়। কিছু জয় এমন হয় যা আত্মার দামে খুব ব্যয়বহুল হয়ে পড়ে। অন্যকে সম্মান দেখাতে গেলে প্রথমেই নিজেকে সম্মান করতে শেখো। আত্মবিশ্বাস মানে হলো তুমি কে তা বোঝা, আর এই সত্যকে কারো মতামতে বদলে ফেলো না। ভাগ্য সাহসীদের পাশে থাকে, কিন্তু সাহস তখনই জন্মায় যখন আত্মা ভয় থেকে মুক্ত থাকে। যখন একবার ঠিক করে ফেলো যে পিছনে ফিরবে না, তখন পিছনে নয়, নিচেও তাকিও না। উচ্চতা ভয় দেখায়, কিন্তু সেখানেই উড়ান জন্ম নেয়। কখনো নেতিবাচক চিন্তার গর্তে পড়ো না, প্রতিটি নেতিবাচক ভাবনার জবাব দাও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে, কারণ যেখানে চিন্তা বদলায় সেখান থেকেই সফলতার যাত্রা শুরু হয়। আর শোনো, যদি অতিরিক্ত ভালো হও, তবে এই পৃথিবী তোমাকে লেবুর মতো চিপে ফেলবে। তাই ভালো থেকো, তবে এতটাও নয় যে নিজেকেই হারিয়ে ফেলো। পাখি খাঁচায় নয়, অভ্যেসে বন্দি। খাঁচার দরজা খোলা, কিন্তু তার চোখ খোলা আকাশের সম্ভাবনা দেখতে পাচ্ছে না। কারণ জীবন যখন একদিকেই চেয়ে থাকে, তখন বাকি দিকগুলোর অস্তিত্বই মুছে যায়। সমস্যা কখনো ছিলই না, ওগুলো কেবল তোমার কল্পনা। তুমি পরিস্থিতিতে হারা নও, নিজের ভিতরের ভ্রমে পরাজিত হচ্ছ। যেই মুহূর্তে তুমি দেখতে শুরু করো যে কঠিনটা আসলে সুযোগ, তোমার ভেতরে পরিবর্তন শুরু হয়। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ, যা তোমাকে কষ্ট দেয় তা অভিজ্ঞতা নাকি শুধু ভাবনা? বেশিরভাগ সময় আমরা ঘটনায় নয়, স্মৃতিতে কাঁদি। আমরা বাস্তবতায় নয়, কল্পনায় ভয় পাই। যদি তোমার বুদ্ধিমত্তা তোমার বিপরীতে কাজ করতে শুরু করে, সেটাই তোমার দুঃখের মূল। জ্ঞান যদি আত্মা থেকে না আসে, তবে তা কেবল বিভ্রান্তি। শ্রীকৃষ্ণ বলেন, সময়ই একমাত্র সত্যিকারের সম্পদ। একে অপচয় করলে তুমি নিজেকেই হারাবে, আর যদি একে নিজের ভিতরে বিনিয়োগ করো, তবে অভিজ্ঞতা হয়ে তা তোমার আত্মাকে সমৃদ্ধ করবে। আর আজ যদি খারাপ লাগছে, তাহলে হয়তো এটি তোমার সমাপ্তি নয়, এটি তোমার নতুন জন্ম। তোমাকেই নিজেকে জিজ্ঞাসা করতে হবে, কোথায় ভুল করছো, কারণ ভুল বাইরের নয়, ভিতরের। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য আসে। তুমি চাইলে শক্ত হতে পারো, চাইলে ভেঙে পড়তে পারো, পছন্দ তোমার।
ভক্তি সত্যকে জয় করে না, তাকে আপন করে। যুক্তি সত্যকে বেঁধে রাখে, আর ভক্তি তাকে আত্মায় প্রবাহিত করে। ভক্তিতে লড়াই নেই, আছে আত্মসমর্পণ। মানুষ পরিপূর্ণ হতে চায়, কিন্তু জীবনের আসল সৌন্দর্য তো প্রতিনিয়ত উন্নত হবার মাঝে। ঈশ্বরকে পরিপূর্ণতা নয়, প্রামাণিকতা দরকার। কথা বলার আগে ভাবো, কারণ মুখ থেকে বেরোনো শব্দ আর ফিরে আসে না, আর তার ওজন আত্মা পর্যন্ত পৌঁছায়। গুরুর প্রতি পূর্ণ বিশ্বাসী সর্বোচ্চ সাধনা, কারণ গুরু শুধু দেহ নয়, তিনি সেই চেতনা, যিনি তোমার ভিতরে ঘুমিয়ে থাকা আলোককে জাগিয়ে তোলেন। দুঃখ আমাদের গভীরতা দেয়, কষ্ট আমাদের মানসিক বল। প্রতিটি বিপদ এক অমূল্য উপহার রেখে যায়। যা সহজে পাওয়া যায় তা আত্মাকে বদলায় না, কিন্তু যা ভেঙে পাওয়া যায় তা এক নতুন জন্ম দেয় ভিতরে। যখন ঈশ্বরের কৃপা হয়, তখন এমনটাও মেলে যা কখনো তোমার ছিলই না। আর যা ভাগ্যে লেখা তা অন্য কেউ নিতে পারে না, কারণ ব্রহ্মাণ্ড ন্যায় করে শুধু তার নিজস্ব সময়ে। যেখানে বিশ্বাস থাকে সেখানেই বিশ্বাসঘাতকতা হয়। তবে এর মানে এই নয় যে তুমি বিশ্বাস করা ছেড়ে দাও, এর মানে কেবল তুমি শিখছো কার উপর বিশ্বাস করতে হবে। কেউ তোমার নিন্দা করলে তাকে তোমার শান্তির কারণ হতে দিও না। কঠোর কথার বদলে নীরব থাকো, কারণ নীরবতা এমন এক তরবারি যা কাউকে আঘাত করে না, তবে শিক্ষা দিয়ে যায়। আর যারা আজ তোমার ওপর হাসে, কাল তারা চুপচাপ তোমার দিকে তাকিয়ে থাকবে, কারণ সময় বদলায় এবং সময়ের সঙ্গে মানুষ নয়, তাদের চিন্তা বদলায়। তুমি কোনো মহারথী নও, কেবল এক বুদবুদের মতো যে এসেছে এই পৃথিবীতে এবং একদিন বাতাসেই মিশে যাবে। কিন্তু যতদিন আছো, নিজের ভিতরের সেই আলো জ্বালাও যা অন্যদেরও আলোকিত করতে পারে। কখনো কি ভেবেছ, যেসব ইচ্ছা তুমি প্রতিদিন বয়ে বেড়াও সেগুলো আসলে তোমার নিজের না, শুধু আশেপাশের লোকদের চাওয়া, যারা তোমাকে কিছু হবার দৌড়ে ঠেলে দিচ্ছে? ইচ্ছেগুলো বোঝা হয়ে ওঠে যখন তাদের উৎস বাইরের হয়, আর সুখ প্রতারণা হয়ে যায় যখন তার শিকড় ভিতরে থাকে না। আনন্দের সন্ধান তখন শুরু হয় যখন মনের ভিতর আর কোনো খালি জায়গা না থাকে। তখন আমরা সুখ খুঁজি জিনিসে, মানুষের প্রশংসায়, কিন্তু যার ভিতর ফাঁকা সে বাইরের কোলাহলে কখনো পূর্ণ হতে পারে না। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষ উন্নয়নের নামে ধ্বংস ঘটায়, আর যখন প্রকৃতি শেখায় সে কোমল হয় না, সে এমন এক পাঠ শেখায় যার পরে শুধুই অনুশোচনার পথ খোলা থাকে। তোমার ভিতরে যে বেদনা, যে সুখ, যে ভয় আর যে আনন্দ, সব তোমারই ভেতর থেকে জন্ম নেয়। তাহলে কেন দোষ দিচ্ছ অন্যকে তোমার মনেরই ঝড়ের জন্য? যখন জীবনের দিক নির্ধারণ এক প্রয়োজন হয়ে ওঠে, তখন লক্ষ্য শুধু স্বপ্ন থাকে না, সেটাই হয়ে ওঠে তোমার জীবনোচ্ছ্বাস। আর যখন শ্বাস লক্ষ্যেই মিশে যায়, তখন পথ নিজেই তোমার পায়ের নিচে তৈরি হতে থাকে। জীবন তখন নিজেকে প্রকাশ করে যখন কিছু ভুল হয়ে যায়, কারণ যখন সব ঠিকঠাক চলে তখন আমরা কেবল অভিনয় করি, চমৎকার হবার, সফল হবার, আসলে হবার নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ ক্লান্ত হয় কাজের জন্য নয়, চিন্তার জন্য, কারণ বেশিরভাগ মানুষ ব্যস্ত নয়, তারা কেবল জড়িয়ে আছে ভবিষ্যতের আশঙ্কা আর অতীতের ছায়ায়। এটাই সবচেয়ে বড় ক্লান্তি। যেই মুহূর্তে মন স্থির হয়, বুদ্ধি তার সব সীমা ভেঙে সত্যকে দেখতে পায়, সেই সত্যকে যা শব্দের বাইরে, যা কেবল অনুভব করে জানা যায়। আপনার মস্তিষ্ক একটি যন্ত্র নয়, এটি একজন সৃষ্টিকর্তা। প্রতিটি ভাবনা, প্রতিটি অনুভূতি আপনার দেহের নির্মাতা। যেমন কোনো মূর্তিকর তার প্রতিটি আঘাতে প্রাণ প্রতিষ্ঠা করে, তেমনি আপনার প্রতিটি চিন্তা আপনার শরীর ও জীবনের ছাঁচ গড়ে। কাজের পেছনে সময় নয়, ভালোবাসা থাকা উচিত, কারণ সময়সীমা এক ধরনের খাঁচা, কিন্তু আনন্দ হলো সেই পাখার মতো যা কাজে উড়ান দেয়। যেখানে ভালোবাসা থাকে সেখানে কাজ শুধু কাজ থাকে না, তা সাধনা হয়ে ওঠে। ধন এবং ক্ষমতা জীবনের চূড়ান্ত সত্য হতে পারে না, তারা কেবল মাধ্যম, কিন্তু যখন তারা উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন মানুষ পথ হারিয়ে ফেলে। যদি আপনি দরিদ্র জন্মগ্রহণ করেন সেটি একটি পরিস্থিতি, কিন্তু যদি আপনি সেই অবস্থাতেই মৃত্যুবরণ করেন তবে সেটি আপনার নিষ্ক্রিয়তার ফল। কারণ প্রতিটি পরিস্থিতি হয় সিঁড়ি হয় দেয়াল হয়ে দাঁড়ায়, নির্ভর করে আপনি কিভাবে দেখছেন। আমি কঠিন কাজ অলসকে দিই, কারণ সে সহজ পথ খোঁজে। সেটাই হলো প্রজ্ঞা। যদি আপনি সময়ের সম্মান করতে শিখেন, তাহলে লক্ষ্যই হয়ে ওঠে জীবনের কেন্দ্রবিন্দু। যদি লক্ষ্য না থাকে তবে আপনি কেবল ভেসে চলেছেন, যার কোনো দিক নেই, কেবল বিভ্রান্তি।
তুলনা আত্মার ধীরতম মৃত্যু, কারণ আপনি যখন নিজেকে কারো সঙ্গে তুলনা করেন তখন আপনি ঈশ্বরের সেই অনন্য সৃষ্টিকে অপমান করেন যেটি আপনি নিজে। ভুল করতে পারেন, তবে তা থেকে শিখতে হবে, কারণ সাফল্যের সবচেয়ে নির্ভরযোগ্য সিঁড়ি হলো সেই অভিজ্ঞতা যা আপনি পড়ে গিয়ে উঠে দাঁড়াবার সময় অর্জন করেন। যারা আশা পর্যন্ত হারিয়ে ফেলেছে তারাই পৃথিবীর বড় জিনিসগুলো অর্জন করে, কারণ বিশ্বাসের আসল পরীক্ষা তখনই হয় যখন বাইরে অন্ধকার থাকে আর আলো থাকে কেবল আপনার ভেতরে। বিশ্বাস কোনো শব্দ নয়, এটি একটি শক্তি যা এক ধ্বংসপ্রাপ্ত জীবনে আবার সূর্যোদয় ঘটাতে পারে। অহংকারে মাথা তুলে দাঁড়ানো সহজ, কিন্তু প্রকৃত মহান সেই যে সোনার পদক পেয়েও মাথা নত করতে জানে। কারণ নত হওয়া দুর্বলতা নয়, এটি সেই দিকটি যা কেবল নম্র আত্মার মধ্যেই জ্বলে। মানুষ বলে ভুল সাফল্যের প্রথম ধাপ, কিন্তু প্রকৃত সত্য এই যে যিনি ভুল শুধরান তিনিই প্রকৃতপক্ষে প্রথম ধাপ তোলেন যা তাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। অন্যের ওপর নির্ভরশীল জীবন সর্বদা অসম্পূর্ণ থেকে যায়। যে আত্মনির্ভর তাকে কোনো পরিস্থিতি ভাঙতে পারে না, কারণ সে নিজেকে বারবার গড়ে নিতে জানে। সময়কে বদলাতে জীবন কেটে যায়, কিন্তু জীবনকে বদলাতে লাগে কেবল এক মুহূর্ত, একটি সিদ্ধান্ত আর এক অটল মন। শ্রীকৃষ্ণ বলেন, যখন গোটা পৃথিবী বলে আর কিছু সম্ভব নয়, তখনও কিছু মানুষ তাদের প্রচেষ্টায় অটল থাকে, আর শেষমেশ তারাই ইতিহাস সৃষ্টি করে। আপনি সূর্যের মতো হন, কারণ ঝড় উঠুক বা গোটা বিশ্ব নিদ্রায় থাকুক, সূর্য প্রতিদিন উদিত হয়, তাকে কারো প্রশংসার প্রয়োজন হয় না। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি সেই উচ্চতা যেখানে শব্দ মাথা নত করে। যে সহ্য করতে পারে সে বলতেও পারে, কিন্তু যে কেবল বলে সে সহ্য করতে ভুলে যায়। সমস্যা কখনো তত বড় নয় যত বড় আমরা তা ভাবি। মানুষ নিজের ভয়েই পরাজিত হয়, কিন্তু সাহস দিয়েই জয় পায়। তাই ঠিক করে নাও, যাই হোক পেছনে ফিরে তাকাবে না। ভাগ্য তার পক্ষেই থাকে যে পরাজয়কে গ্রহণ না করে, যে প্রথম পরাজয়ে নিজেকে হারায় না, বরং নিজের শক্তিকে চিনে ফেলে। যে অন্যের সম্মান করতে চায় তাকে প্রথমে নিজের সম্মান জানতে হবে। আত্মসম্মান সেই মূল যেখান থেকে প্রতিটি সম্পর্ক, প্রতিটি কর্ম, প্রতিটি যোগসূত্র গড়ে ওঠে। আত্মবিশ্বাস মানে এই নয় যে বিশ্ব কি বলছে, বরং জানো তুমি কে, আর সেই পরিচয় কখনোই অন্যের কথায় বদলানো উচিত নয়। যদি আত্মসম্মান হারিয়ে কিছু পেয়েও যাও, তবে সেই প্রাপ্তি এক পরাজয়ের চেয়েও বেশি তিক্ত হয়। আত্মমর্যাদা আর অহংকারের মধ্যে পার্থক্য হল, আত্মমর্যাদা সম্পন্ন কেউ কিছু চায় না, আর অহংকারী কাউকে কিছু দেয় না। যার মধ্যে ধৈর্য থাকে সে নম্র থাকে। অন্যদিকে অহংকারী কেবল বাহ্যিক প্রদর্শনের মেতে থাকে। যারা সহজে সবকিছু পেয়ে যায় তারা তার মূল্য বোঝে না, কিন্তু যারা প্রতিটি ছোট জিনিসের জন্য সংগ্রাম করে তারা প্রতিটি আনন্দকে পূজার মতো উপলব্ধি করে। অপমান করা আপনার অহংকারের পরিচয় দেয়, আর সম্মান করা আপনার মূল্যবোধের। কাউকে ছোট ভাবা আপনার দৃষ্টির সীমাবদ্ধতা, তার উচ্চতার নয়। শুনতে পারার সাহস বলার চেয়ে বড়, কারণ যে শুনতে পারে সে অন্যের বেদনা বুঝতে পারে, কিন্তু যে কেবল বলে সে নিজের কণ্ঠ ছাড়া আর কিছুই শুনতে পায় না। অন্যের অনুভূতির সম্মান করুন, কারণ যা আপনার জন্য সাধারণ তা কারো জন্য আজীবনের ব্যথা হতে পারে। জীবন এক যাত্রা যেখানে কাঁটা ও ফুল দুটোই আছে, কিন্তু যে হাঁটতে থাকে সে প্রতিটি অভিজ্ঞতাকেই আশীর্বাদে রূপান্তর করে। আজ যদি ঘোর অন্ধকার থাকে তবে বুঝে নাও পরের প্রভাত আরও উজ্জ্বল হবে। আজ যদি পথে কাঁটা থাকে তাহলে কাল ফুলে বিছানো পথ অপেক্ষা করছে যদি তুমি থেমে না যাও। ধীরে হলেও এগিয়ে যেতে হবে, কারণ জীবন স্থবিরতা নয়, এটি প্রবাহ। যে থেমে যায় সে আসলে বেঁচে থাকে না। ধৈর্য সেই সেতু যার মাধ্যমে ভাঙা স্বপ্নগুলো আবার জোড়া লাগে। যদি এমন মুহূর্তে তুমি হাসতে পারো যখন তুমি একেবারে ভেঙে পড়েছ, তবে বুঝে নাও পৃথিবীর কোনো শক্তি তোমায় আবার ভাঙতে পারবে না। গোলাপের মতো ফুটতে চাইলে কাঁটার সঙ্গে বাঁচার কৌশল শিখতে হবে, কারণ সৌন্দর্য সেখানে গড়ে ওঠে যেখানে চ্যালেঞ্জ থাকে। যে দিন মাটির কলস ভেঙে যায় সেদিন কেউ তার মূল্য জিজ্ঞেস করে না, কিন্তু যিনি তা নিজের হাতে গড়েছেন তার আত্মা কাঁদে। পরিবারও এমনই, যা শুধু পাশে থাকার নয়, ভিতর থেকে মজবুত হয়ে ওঠার মাধ্যম। কিন্তু আজকাল সম্পর্ক যতক্ষণ দেখা যায় ততক্ষণই টিকে থাকে, ঠিক যেমন ভাঙা ছবি দেয়াল থেকে নামিয়ে নেওয়া হয়। জীবন এমন এক যাত্রা
যেখানে ছবি আর বন্ধু যদি হৃদয় দিয়ে আঁকা হয় তবে তাদের রং উজ্জ্বল হয়, কিন্তু যদি স্বার্থ দিয়ে গড়া হয় তবে সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়। যারা ব্যর্থ থাকে তারা সাধারণত অন্যের কথায় নিজেদের সিদ্ধান্ত পাল্টায়, কিন্তু যারা সাহসী তারা নিজের সিদ্ধান্তে অটল থাকে, আর তারাই সেই পৃথিবীকে পাল্টে দেয় যে কখনো তাদের বুঝতে পারেনি। মনে রেখো, যারা কেবল অপেক্ষা করে তারা শুধু ততটুকুই পায় যতটা চেষ্টা করা মানুষ রেখে যায়। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ মনের ভিতর লড়া হয়, মাঠে নয়। মাঠে হারা মানুষ আবার জিতে যেতে পারে, কিন্তু যে মনের ভিতরে হেরে যায় সে জীবন থেকে সরে পড়ে। যে জিনিসগুলো আমাদের কাছে নেই সেগুলোই আমাদের শেখায় যে যা আমাদের কাছে আছে তা কতটা অমূল্য। সুখেই নয় তুমি জীবনকে কত কিছু দিলে, সত্যিকারের প্রশ্ন হলো তুমি জীবনের কাছ থেকে কত কিছু নিতে পেরেছ। যদি আকাঙ্ক্ষা কমে যায় তবে শান্তি, তৃপ্তি আর প্রশান্তি এমনকি পাথরের উপরেও ঘুম এনে দিতে পারে, নচেত মখমলের বিছানাও কাটার মতো লাগে। পথ তখনই শেষ হয় না যখন আমরা ক্লান্ত হই, বরং তখন শেষ হয় যখন আমাদের ইচ্ছেগুলো নিঃশেষ হয়ে যায়। ক্ষমা চাওয়া পরাজয় নয়, এটি সম্পর্কের গভীরতার চিহ্ন, যেখানে সঠিক ভুলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সম্পর্ক বাঁচানো। আর হ্যাঁ, কখনো কোনো শিশুকে উপহার না দিলে সে অল্প সময় কাঁদবে, কিন্তু যদি তাকে ভালো মূল্যবোধ না দাও তবে সে সারা জীবন কাঁদবে। দুটি জিনিসের হিসাব বন্ধ করো, নিজের দুঃখ আর অন্যের সুখ, তারপর দেখো জীবন কতটা হালকা লাগে। কখনো মনে হয় কাজ কঠিন, আসলে কঠিনটা শুধু যতক্ষণ না তুমি প্রথম পদক্ষেপ নাও। যেদিন তুমি ভয়ের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নাও সেদিন তোমার ভিতরের যোদ্ধা জেগে ওঠে। যদি লক্ষ্য না মেলে পথ পাল্টাও, দিক পাল্টাও, কিন্তু নিজের শিকড় পাল্টো না, কারণ গাছ তার পাতা পাল্টায়, পরিচয় নয়। একটি স্বপ্ন ভেঙে গেলে দুঃখ হয়, কিন্তু যখন দ্বিতীয় স্বপ্ন দেখা বন্ধ না করি তখনই সেটিকে জীবন বলে। পড়া কোনো পরাজয় নয়, বারবার উঠে চলাই প্রকৃত জয়। তোমাকে একাই চলতে হবে, কারণ সাফল্যের পথ জনতার মাঝে নয়, একাকিত্বের মাঝ দিয়ে যায়। মানুষ তখনই তোমাকে দেখতে শুরু করে যখন তুমি উচ্চতায় পৌঁছাতে শুরু করো। নিজের কাজে এত ব্যস্ত থাকো যেন অন্যের সমালোচনার সময়ই না থাকে। যে সময় তোমাকে থামাচ্ছে সে তোমার নয়, যে সব অবস্থায় তোমার পাশে থাকে সেই তোমার আপনজন। শ্রীকৃষ্ণ বলেন, সাফল্য কোনো বিশেষ সময়ের জন্য অপেক্ষা করে না, বরং সেইরূপ মানুষের হয় যে প্রতিটি সময়কে বিশেষ করে তোলে। যে ভয় থেমে যায় সে জীবনের ছোঁয়া পায় না, যে হার মানে সে শেখে, যে ভাঙে সে আবার জোড়া লাগে, যে নত হয় সেই সবচেয়ে উঁচুতে ওঠে। যেদিন ভালো কাজেই শান্তি অনুভূত হয় সেদিন খারাপ কিছু নিজের থেকেই দূরে সরে যায়। কারো অপমান করা আপনার প্রকৃতি, আর সম্মান করা আপনার শিক্ষা। যে ব্যক্তি আত্মসম্মান ধরে রাখে সে কারো কাছে কিছু চায় না, আর যে অহংকারী সে কারো কিছু দেয় না। নিজেকে এতটা বদলে ফেলো যেন ভাগ্য হাতজোড় করে বলে, এটা আমার সাধ্যে নেই। জীবনের সংগ্রাম ফুলের সঙ্গে নয়, কাঁটার সঙ্গে বোঝাপড়ার নাম। যে কাঁটাকে আপন করে সেই গোলাপ হয়ে ফুটে ওঠে। যে বলতে পারে সে শুনতেও পারে, কিন্তু যে কেবল শুনতে পারে সে এক সময়ে গোটা দুনিয়াকে শোনাতে পারে। অন্যের অনুভূতির প্রতি সম্মান একটি সংবেদনশীল আত্মার পরিচয়। যে তোমার জন্য কিছু না সে অন্য কারো জন্য সব কিছু হতে পারে। জীবন 2 দিনের নয়, এটি প্রতিটি নিঃশ্বাসের গল্প। একদিন সবাই তোমার বিরুদ্ধে যাবে, আর একদিন সবাই পাশে দাঁড়াবে, কিন্তু যে দিনটা তোমার সাথে থাকবে সেটি তোমার অহংকারের নয়, তোমার বিনয়তার পরীক্ষা হবে। আর যখন সবাই তোমার বিরুদ্ধে যাবে সেটি হবে তোমার ধৈর্যের পরীক্ষা। সময় একদিন তোমারও আসবে, কেবল ধৈর্য ধরে অপেক্ষা করো। প্রতিটি পরাজয়ের পর জয় আসে না, কিন্তু প্রতিটি পরাজয় শেখায় এগোতে গেলে পেছনে তাকাতে হয় না। গভীরতার আকাঙ্ক্ষা রাখো, কারণ তীর কেবল শুরু করার জন্য হয়। জীবন এক বাঁশির মতো বেজে ওঠে, যার ছিদ্র বাঁধার মতো, কিন্তু যে তা সুরে বাজাতে জানে সে জীবনকেও গুনগুন করে তোলে। কিছু সিদ্ধান্ত মুহূর্তে নেওয়া হয়, কিন্তু সেগুলিই গোটা জীবনের পথ ঠিক করে দেয়। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় কেবল মস্তিষ্ক নয়, আত্মার কণ্ঠ শুনো। প্রতিটি হাস্যোজ্জ্বল মুখ সুখী নয়, কিছু অশ্রু কেবল আত্মাই অনুভব করতে পারে। যে আশা দিয়ে বেঁচে থাকে সে ভেঙে গেলেও হাসতে পারে। মানুষ এক জেদি পাখি, আঘাতে ক্ষত হয় আশা দিয়ে, আর বাঁচেও সেই আশাতেই। কখনো মন্দিরে শুধু চাইতে যেও না,
কখনো তার সঙ্গে দেখা করতেও যাও। হয়তো তিনি হেসে বলবেন, কখনো আমার পাশে বসে কিছু না চেয়ে গল্প তো করো। এখানে রুটি নয়, আশা বাঁচিয়ে রাখে। যারা মাটিতে ঘুমায় তারা শুধু স্বপ্ন নয়, আবেগও বালিশে রাখে। যদি জীবনে যুদ্ধ আপনজনের সঙ্গে হয় তবে হার মানা উচিত, কারণ সম্পর্ক যুক্তি দিয়ে নয়, ত্যাগ দিয়ে বাঁচে। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার সাহসও পায়নি। ভুল সেই চিহ্ন যা বলে তুমি কিছু আলাদা করেছ। যে লোক থেকে দূরে সে দায়িত্বের কাছে, কারণ দায়িত্ব কেবল কাজ নয়, এটি একটি আত্মিক শপথ। যদি জীবনে কষ্ট আসছে বুঝে নাও তুমি সঠিক পথে আছো, কারণ শক্ত চরিত্র কখনো সহজ কাহিনীতে আসে না। কঠিন সময় আসে শুধুমাত্র তাদের জন্য যারা তা সামলাতে সক্ষম। কখনো ভুলে যেও না, তোমার বেঁচে থাকা তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি যারা তোমার পতনের অপেক্ষায় ছিল। ইতিহাস ভাগ্যবানদের নয়, যারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তারাই ইতিহাস লিখে। শ্রীকৃষ্ণ বলেন, সময় এবং জীবন দুজনেই শিক্ষক। একজন শেখায় কিভাবে বাঁচতে হয়, অন্যজন শেখায় সময় কতটা মূল্যবান। সাফল্য আসে উত্তম চিন্তা থেকে, আর উত্তম চিন্তা আসে উত্তম সঙ্গ থেকে। অর্থাৎ তোমার উচ্চতা নির্ভর করে তোমার আশেপাশে থাকা মানুষের ওপর। ব্যর্থতা তোমাকে পৃথিবীর আসল মুখ দেখায়, আর সাফল্য পৃথিবীকে তোমার মুখ দেখায়। মাউন্ট এভারেস্ট হোক বা জীবনের ছোট কোনো চূড়া, প্রতিটি উচ্চতা শক্তি দাবি করে, আর সেই শক্তি আসে ভিতর থেকে, বাইরের করতালিতে নয়। আমরা সবাই একদিন মৃত্যুর কাছে পরাজিত হব, তাই যতদিন বেঁচে আছি জীবনকে প্রতিটি অবস্থায় জয় করার চেষ্টা করো। মানুষ তোমাকে কি ভাবছে তার চেয়ে বড় প্রশ্ন হলো তুমি নিজেকে কি ভাবো। যখন বুঝতে পারো জীবন কি, তখনই জীবন তোমাকে পুরোপুরি বাঁচিয়ে ফেলে। স্থির করে নাও, জীবন হবে তোমার খেলা, না তুমি হবে জীবনের খেলোয়াড়। যদি তুমি খেলাকে বুঝে ফেলো তবে হারও তোমাকে জয়ের মতো লাগবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের ঘটনাগুলো তোমায় ভেঙে দিতে চায় তখন ভাবো না সব কিছু শেষ, বরং বুঝে নাও তোমার ভিতরে কিছু নতুন গড়ে উঠতে চলেছে। কারণ পরিস্থিতি ঠিক করে না তুমি কে, তোমার দৃষ্টিভঙ্গিই ঠিক করে তুমি কি হবে। যেদিন তুমি পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে সেদিন থেকেই তোমার জীবনের দিকও বদলে যাবে। কেউ অন্ধকারে ভয় দেখে, আবার কেউ সেই অন্ধকারেই খুঁজে পায় ধ্যানের সুযোগ। কেউ ঝড়কে দেখে ধ্বংসরূপে, আবার কেউ সেই ঝড়েই খুঁজে পায় নিজের ডানায় উড়ানের সাহস। পৃথিবী বদলায় না, বদলায় দৃষ্টিভঙ্গি, আর দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে পৃথিবীকে। ভাবনা একই থাকে, পার্থক্য থাকে শুধু দেখার দৃষ্টির। একটি গ্রামে ছিল এক যুবক, পরিবার ভাঙা, পকেট খালি, চারপাশে মানুষের কটু কথা। সারাদিন খেটে রাত্রে শুনতে হতো অবজ্ঞার কথা। সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না, কিছু বদলাবে না। কিন্তু সে চুপচাপ হাসতো আর বলতো, হতে পারে আপনি ঠিক বলছেন, কিন্তু যতক্ষণ আমি চেষ্টা করব ততক্ষণ আমার আশাও আমাকে ছেড়ে যাবে না। সে প্রতিটি ভুলকে শিক্ষক মানত, প্রতিটি ব্যর্থতাকে সিঁড়ি, আর প্রতিটি কটূক্তিকে চ্যালেঞ্জ। সে জানত পরিস্থিতি হয়তো তার হাতে নেই, কিন্তু ভাবনা তো শুধুই তার। সেই ভাবনা যা বলে এই সময়ও কেটে যাবে, সেই ভাবনা যা প্রতিদিন তাকে ভাঙতে দিত না, বরং প্রতিদিন তাকে আরো শক্ত করে গড়ে তুলত। সময় কেটে গেল, যে গ্রামে সবাই তার প্রচেষ্টায় হাসত তারাই আজ তার প্রশংসায় ক্লান্ত হয় না। যারা বলতো তুই কিছু করতে পারবি না, তারাই আজ বলে অসাধারণ করেছিস। কিন্তু সেই যুবক আজও আগের মতোই আছে, কারণ সে বুঝে গেছে আসল জয় তখনই হয় যখন তুমি তোমার ভাবনাকে হেরে যেতে দাও না। পৃথিবী কখনোই তোমাকে পুরোপুরি বুঝবে না। কিছু মানুষ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাববে, কিছু তোমার সহানুভূতিকে সুযোগ হিসেবে নেবে, আর কিছু মানুষ তোমার নির্বতাকে সম্মতি হিসেবে ধরে নেবে। কিন্তু এর মানে এই নয় যে তুমি বদলে যাবে। তুমি তোমার মতোই থেকো, কারণ এই পৃথিবীতে নিজেকে হারিয়ে অন্যের মতো হয়ে যাওয়ার থেকে একা থাকাটাই শ্রেয়। জীবনে দেরিতে হলেও সবকিছু ঠিকই পাওয়া যায়। তাই যখন তোমার মনে হবে সবকিছু তোমার বিপক্ষে যাচ্ছে, তখন শুধু একটা মাত্র প্রশ্ন করো নিজেকে, আমার দৃষ্টিভঙ্গি কি আমার বিপক্ষে? কারণ যদি ভাবনা ইতিবাচক হয় তবে পথ যত কঠিনই হোক না কেন তা তোমায় ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও। প্রতিটি রাত যত দীর্ঘই হোক ভোর অবশ্যই আসে, প্রতিটি অশ্রু যত গভীরই হোক একদিন তা হাসির কারণ হয়ে দাঁড়ায়।
কিন্তু সেই দিন তখনই আসে যখন তুমি স্থির করে ফেলো যে তুমি পরিস্থিতির নয়, নিজের চিন্তার দ্বারা গঠিত হবে। ভেবে দেখেছ কখনো, যখন আমরা কারো সঙ্গে নিজের কষ্ট ভাগ করি তখন চোখ ভিজে যায়, অথচ যিনি শুনছেন তার মুখে কোনো ভাঁজ পড়ে না। কথাগুলো শোনা সহজ, কিন্তু সেগুলো অনুভব করা এক অন্যরকম সাধনা। তাই কেউ যদি কখনো নিজের দুঃখ বলে, শুধু শোনা নয়, অনুভব করো। কারণ সে যা বলছে তা শুধুই শব্দ নয়, ভাঙা স্বপ্নের প্রতিধ্বনি। জীবনে আমরা মাঝে মাঝে এমন অন্ধকারের মধ্য দিয়ে যাই যেখানে আলোতেও বিশ্বাস থাকে না। মনে হয় আমি কি ঠিক, বা কেন বারবার আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু এই প্রশ্নের ভিড় আসলে আমাদের মনেই তৈরি। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই শত্রু। এই মনই আমাদের উচ্চতায় নিয়ে যেতে পারে, আবার এই মনই আমাদের গভীরতায় ডুবিয়ে দিতে পারে। একবার ভেবেছ, কাককে যদি কেউ বলে কাজ করো না, সে কি থেমে যাবে? অথবা ব্যাংকে বলো জল দেখে লাফ দিও না, সে কি লাফ বন্ধ করবে? আমাদের মনও ঠিক তেমন, প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেয়, প্রতিটি পরিস্থিতিতে জড়িয়ে পড়ে, যেন ভেতরে কেউ একটানা অ্যালার্ম বাজিয়ে চলেছে। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা এই নয় যে জীবনে সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমরা প্রতিটি সমস্যাকে মন দিয়ে নিজের করে নিই, আর তারপর সেই অশান্ত মন আমাদের ভিতরে এক ঝড় তোলে। কিন্তু মনকে কি থামানো যায়? না, তবে তাকে বোঝানো যায়। একদম তেমনি যেমন একটি শিশুকে বকা দিতে হয় না, কেবল তার আঙুল ধরে রাখতে হয়। একবার একজন ব্যক্তি তার অশান্ত মনের কারণে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল। বলল, আমি খুব চিন্তা করি, কোনো উপায় বলুন। বৃদ্ধ হেসে একটি কাচের গ্লাসে জল ভরে দিলেন এবং বললেন, এই বাগানের চারপাশে ঘুরে আসো, কিন্তু এক ফোঁটাও পড়তে দেবে না। সে খুব মনোযোগ দিয়ে হাঁটল, প্রতিটি পদক্ষেপে সাবধান। ফিরে এলে বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কতবার চিন্তা করেছ? সে বলল, একবারও না। পুরো মনোযোগ তো ছিল এই গ্লাসে। বৃদ্ধ বললেন, এই তো জীবন। মনোযোগ ধরে রাখো, বাকি সব আওয়াজ আপনা আপনি স্তিমিত হয়ে যাবে। জীবন যত এগোয় আমরা সম্পর্কের মানে, অস্তিত্বের গভীরতা ও নীরবতার মূল্য বুঝতে শিখি। আগে যেখানে শব্দ শান্তি দিত, এখন নীরবতায় শান্তি পাওয়া যায়। একসময় মানুষ একে অপরের পায়ের কাঁটা তুলত, এখন পথেই কাঁটা বিছিয়ে দেয়। চেস খেলার মতো, যেখানে রাজা নয়, রানীর মৃত্যুতে খেলা শেষ হয়, তেমনি জীবনে, যেখানে আত্মসম্মানের মৃত্যু মানেই শেষ। মানুষ তার ভুলের সাজা পায়, আজ না হোক কাল। সময় নীরব হলেও অন্ধ নয়। আর যখন খুব বেশি যন্ত্রণায় ডুবে যাওয়া যায়, তখন মানুষ অভিযোগ করা বন্ধ করে দেয়, কেবল দেখে মানুষকে, পরিস্থিতিকে এবং নিজেকেও। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় জয় হয় মুচকি হেসে যাওয়া, যখন ভিতরটা একেবারে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ তো সেটাই শিখিয়েছেন, ধৈর্য রাখো, মনকে নিজের নিয়ন্ত্রণে রাখো। কারণ যে মনকে জয় করে সেই প্রকৃত যোদ্ধা। আমরা ভাবি, যদি প্রতিটি বিষয়ে আগে থেকে ভেবে নিই তবে সব বিপদ এড়ানো যাবে। কিন্তু বাস্তবতা হলো, ভেবেই আমরা ক্লান্ত হয়ে পড়ি, আর বিপদ ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। মানুষ অনেক সময় চুপ থাকে, কিন্তু তার নীরবতার মধ্যেও ঝড় থাকে। সে অভিযোগ করে না, কারণ তার আর আশা থাকে না যে কেউ বুঝবে। আর যখন আশা মরে যায়, তখন মানুষ জিতেও হেরে যায়। আজকাল কেউ জিজ্ঞেস করে না কেমন আছো, সবাই জিজ্ঞেস করে কত উপার্জন করো। আর যেদিন উপার্জন থেমে যায়, সেদিন আপনজনও পর হয়ে যায়। সত্য হলো, আজকাল মানুষকে তার ওজন নয়, তার আয় দিয়ে মাপা হয়। আগে ছবি ছিল রঙহীন, কিন্তু জীবন ছিল রঙিন। এখন ছবি রঙিন, কিন্তু জীবন ফ্যাকাশে। আগে মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে নিজেকে বিসর্জন দিত, এখন নিজের খুশির জন্য সম্পর্ককে পুড়িয়ে দেয়। এই মন যে অস্থির হয়, বিভ্রান্ত হয়, কিন্তু একবার যদি স্থির করতে পারো, এই মনই শান্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই বন্ধনের কারণ, মনই মুক্তির পথ। আজকাল মানুষ দেখানোর জন্য বাঁচে, ভিতরটা ফাঁপা। ভানভরা জীবন থেকে ভালো শুদ্ধ জীবনের পথ। যদি তুমি বারবার নিজেকে অন্যের চোখে ভালো দেখাতে গিয়ে বদলে ফেলো, একদিন নিজের ভেতরেই হারিয়ে যাবে। মন পবিত্র হয় সত্য দিয়ে, বুদ্ধি জ্ঞানে, আত্মা ধর্মে। কিন্তু যদি মন দুষ্ট চিন্তায় আচ্ছন্ন হয়, পতন নিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেন, কারো গুণ দেখলে মনকে ক্যামেরা বানাও, আর দোষ দেখলে আয়না। কিন্তু দুঃখজনক, আজ মানুষ অন্যের দোষ ক্যামেরা দিয়ে ধারণ করে, আর নিজের দোষ আয়নায় ঢেকে রাখে। বারবার বুঝিয়ে লাভ নেই, মানুষ তোমাকেই ভুল ভাববে।
যখন কাউকে বারবার শুধরাতে যাও, সে সম্মান কম, বিরক্তি বেশি পুষে। চেসে যেমন রানী গেলে খেলা শেষ, তেমনি জীবনে আত্মসম্মান হারালে সব শেষ। তাই আত্মসম্মান মরার আগে নীরব থাকা শেখো। যে মানুষ সবার পাশে থাকে, খারাপ সময়ে একাই পড়ে যায়, এবং সেই সময়ই দেখায় কে সত্যিই পাশে ছিল আর কে শুধু পাশে থাকার অভিনয় করছিল। সময়কে বিশ্বাস করো, সময়ই একমাত্র জিনিস যা মুখোশ খুলে সত্য দেখায়। আর একটা কথা, যাদের হৃদয় স্বচ্ছ তাদের ভাগ্য একদিন অবশ্যই জ্বলে ওঠে। যদি তুমি কারো কাছে নিজের কষ্ট বলো, জেনে রাখো তুমি শুধু বলছো, সে শুনছে না, দেখছে। আর যদি কেউ তোমাকে তার কষ্ট শোনায়, ভুলো না সে শুধু বলছে না, সে সেই কষ্ট বাঁচছে। ভুলো না, যারা ভয় পায় তাদেরকে দুনিয়া ভয় দেখায়, আর যারা সাহস দেখায় তারা মানুষের হৃদয়ে স্থান করে নেয়। এই দুনিয়া মাথা নটকারীদের জন্য নয়, মাথা তুলে হাঁটতে জানাদের জন্য। গতি দ্বিগুণ হয় যখন পেটের আগুন জ্বলছে, যখন একমাত্র কাঁধে দায়িত্ব থাকে আর পুরো পরিবার সেই এক রুটির উপর নির্ভর করে। তখন অহংকার নয়, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও, তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় আপনজনের কাছ থেকে, আর সেই আঘাতই তার ব্যক্তিত্ব গড়ে তোলে। সম্পর্ক রক্ষা করতে চাইলে সময় থাকতে করো, পরে জল দিলে শুকনো গাছ সবুজ হয় না। যে মিথ্যার উপর ভর করে জগৎ জিতে যায়, সে নিজের ভিতরেই সবচেয়ে বড় হারে। যে সময়ে আমরা সবচেয়ে বেশি গর্ব করি, সময় তার রূপ বদলালেই সেই গর্ব বালির মতো হাত থেকে ফসকে যায়। অহংকার হলো পতনের শুরু। যে নিজেকে সবচেয়ে বড় ভাবে, সময় তাকেই সবচেয়ে ছোট দেখায়। কারণ না টাকা সাথ দেয় চিরকাল, না রূপ, না রং, না সেই মানুষ যাদের জন্য সবকিছু করা হয়। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যখন সব কিছু থাকা সত্ত্বেও সেই জিনিসটা না থাকে যার সবচেয়ে বেশি প্রয়োজন। যখন আমরা বুড়ো হই, তখন সেই শৈশবটা মনে পড়ে যেটা যৌবনে ফেলে এসেছিলাম। যখন ভাই বোনের গুরুত্ব বুঝি, তখন নিজের সন্তানেরা আমাদের একা ফেলে দেয়। আর যখন মায়ের চোখের জল দেখা উচিত ছিল, তখন আমরা নতুন পরিবারে ব্যস্ত হয়ে পড়ি। জীবন কি এক বোতলে বেড়ে ওঠা লাউয়ের মতো। যেমন এক কৃষক একটি ছোট লাউ কাচের বোতলে ঢুকিয়ে রেখেছিল, বাকি লাউয়েরা আকাশ ছুঁয়েছে, অথচ ওই লাউটা সেই বোতলের সীমায় আবদ্ধ। কারণ তার চিন্তাধারা ঠিক ততটুকুই ছিল যতটা বোতলের সীমা। আমাদের জীবনও কি এমনই কোনো বোতলে বন্দি? আমরা ভাবি পরিস্থিতি খারাপ, অথচ সত্যি হলো আমাদের ভাবনাই সবচেয়ে বড় বন্দি। পাপ করে কোথায় পালাবে? এই মাটি তার, এই আকাশও তার, আর বিচার সে করবেই ঠিক সময়ে। মানুষ বলে যা দেরিতে মেলে তা দীর্ঘস্থায়ী হয়, কিন্তু আমি বলি যে কষ্ট দেরিতে বোঝা যায় তা সারা জীবন যায় না। জীবন, তুমি আমার কত যত্ন করো। দুঃখে সবাই ছেড়ে যায়, তুমি তখন এক আঙুল হয়ে অশ্রু মোছো। আর সুখে যখন সবাই তালি দেয়, তখন তুমি পিছিয়ে যাও যাতে আমি হাসতে পারি। কিন্তু এই জীবন তালি ও অশ্রু দুইয়েরই শিক্ষক। প্রতিটি পদক্ষেপে পরীক্ষা, প্রতিটি মোড়ে নতুন বিশ্বাসঘাতকতা। আর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয় সেখান থেকেই যেখানে আমাদের ভরসার অভ্যেস থাকে। যদি তুমি সুখী হও, খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে কেউ আরেকজন সুখী হয়, তবেই তুমি সত্যিকারের মানুষ। যদি তুমি এমন একজন হও যে বৃষ্টিতে ভিজেও অন্য কারো জন্য ছাতা হয়ে দাঁড়ায়, তবে বুঝে নিও তুমি মানবতাকে সত্যিই জীবনে ধারণ করছো। কেউ যদি বলে বাড়ি পৌঁছে ফোন দিও, এটাকে কখনো হালকাভাবে নিও না, কারণ সেটা কেবল শব্দ নয়, ওটা চিন্তা, নিয়ন্ত্রণ নয়, ওটা স্নেহ। ওটা সেই ভালোবাসা যা নিঃশব্দে বলে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা এখন আর শিশু নই, কিন্তু সেই নিষ্পাপ মনোভাব আজও কোথাও লুকিয়ে আছে। আমরা সবাইয়ের কৌশল বুঝি, কিন্তু চুপ থাকি, কারণ আমরা সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় পাই। কিন্তু যে সম্পর্ক সত্যের সামনে দাঁড়াতে পারে না, সেটি আদৌ সম্পর্ক ছিল কি? ভালোবাসায় অভিমান হতে পারে, ঘৃণা নয়। যেখানে ঘৃণা আছে সেখানে কিছু অতীত অসম্পূর্ণ রয়ে গেছে। যেখানে ব্যথা আছে সেখানে আজও কিছু আশা নিঃশ্বাস নিচ্ছে। আর যেখানে নীরবতা আছে সেখানে না বলা কথার বোঝা সবচেয়ে বেশি। প্রথমে ক্যারিয়ার গড়ো, তারপর ভালোবাসো, এই সময়ের এটাই কঠিন সত্য। আজকাল মানুষ মানুষের নয়, তার ব্র্যান্ড ভ্যালুর প্রেমে পড়ে। যে ভবিষ্যৎ গড়তে পারে না, তার সঙ্গে কেউ বর্তমানও কাটাতে চায় না। তুমি কি খেয়াল করেছ, কেউ কেউ এমনভাবে হাসে যেন তাদের জীবনে দুঃখ বলে কিছুই নেই, অথচ বাস্তবতা হলো
যারা সবচেয়ে কম অভিযোগ করে তারাই সবচেয়ে গভীর ক্ষত লুকিয়ে রাখে। সমস্যা সবার জীবনেই আসে, কেউ কাঁদে, আবার কেউ হাসতে হাসতে নিজেকে বাঁচিয়ে রাখে। ইচ্ছার ভিড়ে একমাত্র সত্যিকারের চাওয়াটাই গন্তব্যে পৌঁছে দেয়, বাকি সব শুধু বিভ্রান্তি। আমরা বারবার এমন কিছুর পেছনে ছুটি যা আমাদের জন্য নয়, তারপর অভিযোগ করি আমাদের তা কেন পেলাম না। পরিচয় বড় নামের সঙ্গে নয়, তাদের সঙ্গে হওয়া উচিত যারা কিছু না বলেও পাশে থাকে। কখনো কখনো কিছু সম্পর্ক ভাঙা দরকার, না হলে প্রতিদিন নিজেকে ভেঙে পড়তে দেখা মৃত্যুর চেয়েও কষ্টকর। শ্রীকৃষ্ণ বলেছেন, যার সঙ্গে নিজের মনের কথা বলতে গিয়ে কণ্ঠস্বর উঁচু করতে হয় সে কখনোই আপনার আপন হতে পারে না। কারো সঙ্গে কাঁদা বা হেসে নেওয়াটাই সব নয়, তার চেয়েও বড় বিষয় হলো কারো নীরবতার মধ্যেও তার যন্ত্রণা বুঝে নেওয়া। আজ মানুষ ক্যালেন্ডার পাল্টানোর চেয়ে নিজেই বেশি বদলায়। প্রতিদিনই একটা নতুন মুখোশ পরে আসে। 84 লক্ষ জনের মধ্যে মানুষকেই অর্থ উপার্জনের জ্ঞান দেওয়া হয়েছে, অথচ সেই সবচেয়ে অপূর্ণ রয়ে যায়। সব প্রাণী কোনো না কোনোভাবে বেঁচে থাকে, কিন্তু ক্ষুধার্ত একমাত্র মানুষ, কখনো রুটির জন্য, কখনো মোহের জন্য, কখনো সম্মানের জন্য। মানুষ যখন মাটিতে পড়ে যায় তখনই আকাশের দিকে তাকায়, আর যখন হৃদয় ভেঙে যায় তখনই ঈশ্বরের দিকে প্রশ্ন ছড়ে। এখন প্রয়োজন ব্যথাতেও হাসতে শেখা, কারণ তুমি যদি তোমার কষ্ট দেখাও তাহলে মানুষ সান্ত্বনার চেয়ে প্রশ্নই বেশি করবে। কি হয়েছে, এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি কষ্ট দেয়। সম্পর্ককে ব্যবহার করো না, কারণ সম্পর্ক পাওয়া যায়, কিন্তু যারা মন থেকে পালন করে তারা বারবার আসে না। যে যত্ন মাথা থেকে হয় তা লাভ ক্ষতির হিসাব, কিন্তু যে যত্ন হৃদয় থেকে আসে সেখানে কোনো হিসাব থাকে না। জীবন যখন নিজেই সঙ্গ ছেড়ে দেয় তখন আর কারো ওপর অভিযোগ করাটা সময় নষ্ট। ভালো মানুষ হওয়া এক অভিনয় নয়, এটা এক তপস্যা যা হাজারো জীবনের কারণ হতে পারে। অনেকেই ভালো হওয়ার ভান করে অন্যদের জীবন নষ্ট করে, অথচ সত্যিকারের ভালো মানুষ কিছু না বলেই ভাঙা আত্মাকে জোড়া দেয়। দুঃখকে পরীক্ষার মতো দেখো, প্রতিটি অশ্রুতে লুকিয়ে থাকে এক একটি শিক্ষা। যে হাসি মুখে সহ্য করে তার ব্যক্তিত্ব ফুলের মতো সৌরভ ছড়ায়। একাকিত্ব সবচেয়ে বড় শাস্তি, কিন্তু নিঃসঙ্গতা সবচেয়ে বড় আশীর্বাদ। এই সত্য বোঝে শুধু তারাই যারা এই কোলাহলে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। আমরা অন্যের রাগে কষ্ট পাই, নিজের বুদ্ধিকে প্রয়োজনের চেয়ে বেশি ভাবি। তুমি তার জন্য অগ্রাধিকার নও যে বলে তার সময় নেই। সব কিছু সময়ে ঠিক হয়, কিন্তু ভালোবাসা কখনো বুড়িয়ে যায় না, তা এক প্রার্থনার মতো থেকে যায় আজও যার প্রভাব আছে। তুমি চুপ থাকো, মানুষ ধরে নেয় তুমি সব মেনে নিয়েছ, তাই চুপ থেকো না, বলো, না হলে তারা ভাববে তুমি সম্মতি দিয়েছ। যা ঘটেছে তা আমরা কল্পনাও করিনি, আর যা কল্পনা করেছি তা কখনো ঘটেনি। এটাই জীবনের সবচেয়ে বড় মর্ম। তোমার মতামত দরকার, নইলে যারা বলতেই থাকে তারা তোমার অংশটুকুও ঠিক করে দেবে। মূর্খ কেবল নিজেকে নয়, তার সহায়ককেও ডোবায়, কারণ যে নিজেকে বদলাতে পারে না সে অন্যদেরও টেনে নামায়। কেউ তার ঘুম হারায় কারণ টাকার থলি হালকা হয়, কেউ ঘুমাতে পারে না কারণ থলি ভারী হয়েছে। অল্প টাকা মানে সারাদিন অস্থিরতা, আর বেশি টাকা মানে সারারাত অস্থিরতা। এই বিভ্রান্তি মানুষকে নিজ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা বলি ধর্ম ধনের ঊর্ধ্বে, কিন্তু কোনো মন্দিরে টাকা ছাড়া তাড়াতাড়ি দর্শন হয় কি? মানুষ ঠিক থাকে, কিন্তু পরিস্থিতি বদলালেই তার রূপও বদলে যায়। যে ফুলের মতো কোমল ছিল এখন পাথরের মতো কঠোর হয়ে গেছে, কারণ সে পরিস্থিতি থেকে শিখেছে, বই থেকে নয়। বইগুলোও ঠিক আমার মতো, শব্দে ভরা কিন্তু তবু নীরব। আর এই নীরবতাই সবচেয়ে জোরালো চিৎকার, যা দুনিয়া শুনতে পায় না। সবচেয়ে বেশি আঘাত তখন লাগে যখন বুঝি যাকে আমরা আমাদের পৃথিবী ভেবেছিলাম তার পৃথিবীতে আমাদের কোনো জায়গা নেই। সব পাঠ বই শেখায় না, কখনো সম্পর্ক শেখায়, কখনো একাকিত্ব, কখনো কারো অবহেলা বা কারো মিথ্যা সঙ্গ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম থেকে ভয় পেও, ঈশ্বর থেকে নয়, কারণ ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম তারা ফিরে আসে, আশীর্বাদ হয়ে অথবা প্রতিশোধ হয়ে। সবাই মুখ উজ্জ্বল করে কারণ পৃথিবী দেখে মুখ, কিন্তু হৃদয় পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন কেবল ঈশ্বর, আর মানুষ কখনো সেখানে তাকায় না। চিন্তারই তো পার্থক্য, একই পরিস্থিতি কাউকে ভেঙে ফেলে, কাউকে গড়ে তোলে। যাত্রায় ধাক্কা না খেলে গন্তব্যের মূল্য বোঝা যায় না। ভুলের মুখোমুখি না হলে সঠিক পথ চিনতে পারা যায় না। গিলহারি খাবার মাটির নিচে লুকিয়ে রেখে ভুলে যায়, সেখান থেকেই জন্মায় অসংখ্য গাছ।
এই দুনিয়া চলছে ভুল আর দেওয়ার মধ্য দিয়ে। প্রতারণা এক ধরনের ঋণ, যা সময় অন্য কারো হাত দিয়ে ফেরত নিয়ে নেয়। তাই ভালো কাজ করো, তারপর ভুলে যাও, কারণ সময় হিসাব করবে, আর সেই কাজই ফিরে আসবে ফল হয়ে। সম্মান সেই কথায় নয় যা সামনে বলা হয়, বরং সেই নির্বতায় যেখানে তোমার অনুপস্থিতিতেও তোমার প্রসঙ্গ তোলা হয়। শব্দ নিখরও চায়, কিন্তু ব্যবহার অতিমূল্যবান ততটাই, যতটা একজন মানুষের মনোভাব। যখন দুনিয়া বলে হার মেনে নাও, তখন হৃদয় আস্তে করে বলে একবার চেষ্টা কর, হয়তো এবার তুমি জিতে যাবে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থকে আরোগ্য করে, কিন্তু যদি মনের ভেতরে খিচুড়ি পাকতে শুরু করে তবে তা সুন্দর স্বপ্নকেও অসুস্থ করে তোলে। পানির একটি বিন্দু যদি গরম তাওয়ায় পড়ে তবে তা বিলীন হয়ে যায়, কিন্তু যদি তা পদ্মপাতায় পড়ে তবে ঝলমল করে, আর যদি তা মুক্তা তৈরির ঝিনুকে পড়ে তবে নিজেই মুক্তা হয়ে যায়। বিন্দু একই, কিন্তু ফল নির্ভর করে কোথায় পড়ল তার উপর। তাই সঙ্গতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহ্য করতেও শিখো, কারণ আমাদের মধ্যেও অনেক ত্রুটি আছে যেগুলো অন্য কেউ নিঃশব্দে সহ্য করছে। কিছু সম্পর্ক ভাড়ার ঘরের মতো, যতই সাজাও কখনো তোমার হয় না। জীবন নিজের জোরে বাঁচা যায়, অন্যের ভরসায় শুধু দাফন হয়। ডুবে যাওয়া সূর্যও বলে শেষটাও সুন্দর হতে পারে। সত্য বলা ভালো লাগে, তাহলে একা চলার শক্তিও রাখো, কারণ সত্যের পথ ভিড়ের নয়, আত্মার পথ। আর আত্মার কণ্ঠস্বর ভিড়ের কোলাহলে শোনা যায় না। যারা তোমার উপস্থিতিতে চুপ থাকে কিন্তু অনুপস্থিতিতে তোমার হয়ে কথা বলে, তারা আত্মার সঙ্গে যুক্ত। আর যারা শুধু মুখে হাসি এনে যায় কিন্তু মনে সন্দেহ রেখে যায়, তাদের চেনাই সত্যিকার বোঝদারির প্রমাণ। শ্রীকৃষ্ণ বলেন, আজকের যুগে গরিবের ভুলকে অপরাধ বলা হয়, আর ধনীর অপরাধকে ভুল মনে করা হয়। এটাই কি ন্যায়? না, আমরা সবাই সেই সত্য থেকে চোখ ফিরিয়ে রেখেছি যা আমাদের সামনে রয়েছে কিন্তু আত্মার গভীরে পৌঁছায় না। সম্পর্কের সৌন্দর্য শব্দে নয়, বোঝাপড়ায়। সেই বোঝাপড়া যা কিছু না বলেও কারো নীরবতা পড়ে ফেলতে পারে। নিজের মতো মানুষ খুঁজতে থাকলে তুমি একা থেকে যাবে, কারণ কেউই সম্পূর্ণ নয়। সম্পূর্ণ কেবল ঈশ্বর, যাকে আমরা ভুলে যাচ্ছি। জ্ঞানী ভুল রেখে রাখে, ধ্যানে থাকা মানুষ ভুল মুছে দেয়। পার্থক্য শুধু মনোভাবের। যদি মনোভাব পরিষ্কার আর উদ্দেশ্য সৎ হয়, তাহলে ঈশ্বর সাহায্য করবেই, হয় একজন অচেনার হাসিতে, না হয় কোনো আপনজনের নীরব সম্মতিতে। কিন্তু এই দুনিয়ায় কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, কারণ বিশ্বাসের জন্য দুনিয়া অনেক ব্যয়বহুল। আর একবার বিশ্বাস ভেঙে গেলে আত্মাই তুচ্ছ মনে হয়। ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে। ভাগ্য আমাদের সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু সিদ্ধান্ত আমাদের ভাগ্য বদলাতে পারে। প্রতিটি সকাল এক নতুন সিদ্ধান্ত। ভয় বাঁচবে না, আশায় জেগে উঠবে। আমি সব ধরনের মানুষ দেখেছি, যারা সাহায্য পেয়ে কৃতজ্ঞ থাকে, আবার যারা সাহায্য পেয়ে বোকা বলে অপমান করে। কিছু মানুষ হৃদয় রাখে, কিছু মস্তিষ্কে। যারা মস্তিষ্কে রাখে তারা কাজে লাগার মতো জিনিস রাখে, আর যখন তুমি তাদের কাজে আসো না, তারা তোমাকে ফেলে দেয়, ঠিক একটা অপ্রয়োজনীয় ফাইলের মতো। কখনো কাউকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানিও না, কারণ যখন সে বদলে যায় তখন তুমি তার নয়, নিজের প্রতি ঘৃণা করতে শুরু করো। যারা রেগে চেঁচিয়ে ওঠে তারা অনেক সময় এমন হয়, যারা নিজের থেকেও অন্য কারো যত্ন করে বেশি, কিন্তু সেটা প্রকাশ করতে জানে না। সত্যিকারের বন্ধু সে নয় যে সব সময় পাশে থাকে, সে যার সামনে তুমি নিজের ভেতরের মানুষটিকে প্রকাশ করতে পারো। ঝড়কেও থামিয়ে দিতে পারে এমন ভালো মানুষ যদি জীবনে এসে পড়ে, বুঝে নিতে হবে ভাগ্য তোমার উপর প্রসন্ন হয়েছে। কিন্তু সেই মানুষদের যত্নে রাখা, এটাই তোমার কৌশল, না হলে ভাগ্যকে দোষ দেওয়া সবচেয়ে সহজ কাজ। জীবন যদি একেবারে সহজ হয়ে যায়, তাহলে তাকে জীবন বলা যায় না, কারণ সংগ্রামী সেই আগুন যেটাতে মানুষ সোনা হয়ে ওঠে। মানুষ প্রায়শই সেই জিনিসের জন্য সারা জীবন কষ্ট পায়, যেটা পেতে চেয়েছিল আনন্দে থাকার জন্য। এটা কি পরিহাস নয়? আমাদের হাতে যা আছে তাতে খুশি নেই, আর যা নেই তার পেছনে পাগলামি। অনেক সময় ভাগ্য খারাপ নয়, আমরা নিজেরাই ভুল সিদ্ধান্ত নিই আর দোষ দিই ভাগ্যকে, যেন আমাদের বিবেক অন্য কারো দায়িত্ব। একটু যজ্ঞ হলেই মানুষ অন্যকে বোকা ভাবতে শুরু করে, কিন্তু যখন সময় কথা বলে তখন সবার ভাষা থেমে যায়। কখনো ভেবেছ যে মানুষ নিজে তার শেষ যাত্রার জন্য অন্যের কাজ চায়, সে গর্ব করে কিসের? মানুষ বলে সময় বদলায়,
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিয়মও বদলায়। যারা এক সময় উত্তর দিত না, তারাই আজ সালাম পাঠায়। তাহলে এটা কি সময়ের খেলা, না আমাদের বোধের পরিপক্কতা? মানে বোঝা সাধারণ মানুষের কাজ, কিন্তু কথার মানে বোঝা ততটাই বিরল যতটা বৃষ্টিতে পড়া মুক্ত খুঁজে পাওয়া। তোমার আনন্দে যারা থাকে তারা তারা যাদের তুমি চাও, কিন্তু দুঃখে পাশে থাকে তারাই যারা তোমায় চায়। এই দুনিয়ায় যদি কিছু ছাড়ার মতো থাকে, তাহলে সেটা হলো অন্যদের থেকে আশা। কারণ যখন আশাগুলো ভেঙে যায়, তখন আত্মাই সবচেয়ে বেশি ভেঙে যায়। হারানো ধন ফিরে আসতে পারে, ভুলে যাওয়া বিদ্যা ফিরে আসতে পারে, কিন্তু চলে যাওয়া সময় কখনো ফিরে আসে না। ভেবেছ কখনো আমরা পুরো জীবন ধরে সম্পর্কের মোহে থাকি, কিন্তু যখন দরকার পড়ে তখন বুঝি নিজের ছাড়া কেউই আপন নয়। ভিড় বাড়ছে, কিন্তু মানুষ ভেতর থেকে ততটাই ফাঁকা হয়ে যাচ্ছে যেন সব কিছু কাছে থাকলেও কিছুই পাশে নেই। সম্পর্কগুলোকে সময়ের নয়, বোঝার দরকার হয়। এমন এক বোঝাপড়া যা শব্দে নয়, নিঃশব্দতায় প্রকাশ পায়। এই জীবনে সুই হয়ে থাকো যা দুইকে এক করে, না যে কাছি যা এককেও দুই করে। এমন মানুষ হও যে জোরে, না যে ভাঙে। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না নিজে ব্যথার মধ্য দিয়ে যাও, অন্যের অশ্রু কেবল জল মনে হয়। কিন্তু যখন আত্মা কাঁদে, তখন অন্যের যন্ত্রণা আয়নার মতো পরিষ্কার দেখা যায়। জীবনে ভুল করো, কিন্তু কখনো কারো বিকল্প হয়ে থেকো না। যেখানে সম্মান নেই সেখানে থেকো না, যেখানে তুমি অপরাধী নও সেখানে নত হও না। সব দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের দরজা সব সময় খোলা থাকে। শুধু দরকার সাহস আর আত্মার সততা। যেদিন তুমি নিজের আনন্দের অধিকারী হয়ে উঠবে, সেদিন থেকে কেউ তোমায় ভুলতে পারবে না। কারণ তখন তোমার আলো বাইরের প্রদীপে নয়, ভেতরের দীপ্তিতে জ্বলে উঠবে। দ্বিচারী মানুষের সঙ্গে সম্পর্ক রাখা যেন ধারালো তরবারির সঙ্গে খেলা। কারণ তারা রাগলে প্রথমে তোমার সম্মানই শেষ করে। সম্পর্ক আর শক্তি দুটোই সেখানে থাকে যতক্ষণ না মন ক্লান্ত হয়ে পড়ে। যখন আত্মা ক্লান্ত হয়ে যায়, তখন দেহ আর কোনো কাজে লাগে না। প্রবঞ্চনা করো না, প্রতারণা করো না, কারণ কর্মের চপেটাঘাত এত প্রবল হয় যে মানুষের জমে থাকা পুণ্য এক মুহূর্তে শেষ হয়ে যায়। কখনো কোনো নারীর দুর্বলতা নিয়ে হাসো না, কারণ যারা বলে নারীর কোনো ঘর নেই, তারা ভুলে যায় নারী ছাড়া কোনো ঘরই ঘর হয় না। আজকের সবচেয়ে বড় অন্ধকার মন্দিরে নয়, মানুষের অন্তরে জ্বলছে। জ্ঞানী সে নয় যে সর্বত্র কথা বলে, বরং সে যে জানে কোথায় চুপ থাকতে হয়। হাসি খুশি মানুষের সঙ্গ যেন সুগন্ধির দোকান, কিছু না কিনলেও আত্মা সুরভিত হয়। সবাই সবকিছুর জন্য তৈরি হয় না। ব্লেড ধারালো হলেও গাছ কাটতে পারে না, কুড়াল শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। তাই নিজের তুলনা অন্য কারো সঙ্গে করো না। দুনিয়া কেবল তাদের খবর নেয় যারা আগে থেকেই সুখী। যারা কষ্টে আছে তাদের নামই ফোনবুক থেকে মুছে যায়। মানে, এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউই দেখা দেয় না। এখানে সাথী নয়, সুযোগ খোঁজে সবাই। দোয়া এখন নাম ধরে নয়, পরনিন্দায় স্মরণ করা হয়। যদি এগোতে চাও তবে একা চলতে শেখো, কারণ ভিড়ের সঙ্গে চললে কখনো নিজের গন্তব্যে পৌঁছানো যায় না। টাকা মানুষের মর্যাদা দেখাতে পারে, কিন্তু পরিস্থিতিই মানুষকে আসল সত্য দেখায়। ধন মানুষকে উপরে তোলে, কিন্তু মনকে বদলাতে পারে না। রাতের অশ্রু সহজ, কিন্তু সকালে সেই মুখে হাসি ধরে রাখা, এই শিক্ষা শুধু জীবনই দিতে পারে। হাসি মুখের পেছনে প্রায়শই নিঃশব্দ চিৎকার থাকে। আনন্দ যেখানে ধন নয়, মন শান্তিতে থাকে, সেখানে থেকেই আসে আসল সুখ। অজ্ঞতা ততটা লজ্জার নয় যতটা এই যে মানুষ শেখার ইচ্ছা ছেড়ে দেয়। যে শিখতে চায় না সে বাঁচতে জানে না। শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় জীবনে এত কষ্ট হয় আমরা তাকে মাথা ব্যথা বলে এড়িয়ে যাই। কিন্তু সেটা কি এড়ানো, না নিজেকে ফাঁকি দেওয়া? ঠিক সময়ে নিজেকে ঠিক করে নাও, না হলে যাদের শেখাচ্ছ তারাই একদিন তোমার চেয়ে এগিয়ে যাবে। যদি নিজের সম্মান চাও তবে অন্যের অহংকার রক্ষা করতে শেখো। শ্রদ্ধা দাও, তবেই শ্রদ্ধা পাওয়ার যোগ্য হবে। জিহ্বা পেয়েছ কথা বলার জন্য, তাই কানে শোনাও উচিত। যদি সময় সব সময় একই থাকতো, তাহলে আপনজন চিনে নেওয়া যেত না। কেউ কেউ এত শুভাকাঙ্ক্ষী হয় যে তোমার ভালো হতেই তাদের চিন্তা বেড়ে যায়। এটা আসলে ঈর্ষা। সম্পর্ক একতরফা বিশ্বাসে টিকে না, জনের সমান অংশীদারি দরকার। সময়কে সময়মতো বোঝা, এই তো বুদ্ধিমত্তা। না হলে সময়ই শেখায় তার মূল্য কত। ধুলা হওয়া প্রকৃতি, মেনে নেওয়া সংস্কৃতি, আর নিজেকে বদলে ফেলা, এটাই প্রকৃত অগ্রগতি। যে নিজেকে ঠিক সময়ে বদলাতে পারে
সে পরিস্থিতির কাছে হারে না। আমরা তখনই চুপ থাকি যখন ভিতরে এত আওয়াজ হয় যে শব্দ অসহায় হয়ে পড়ে। যদি তোমার ঘরে তিনবেলা খাবার হয়, সন্তানদের ভালো শিক্ষা পাওয়া যায়, আর দরিদ্র কেউ খালি হাতে ফিরে না যায়, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের একজন। খুশি থাকা এক শিল্প, আর দুঃখে হাসা এক যুদ্ধ। এটা প্রতিদিন লড়তে হয় নিজের অন্ধকারের সঙ্গে। সত্য সেই যার হারানোর কিছুই নেই। যে কিছু হারানোর ভয় পায় না, সে সত্য বলে তার নির্বতাও প্রতিধ্বনিত হয়। প্রশংসা হোক হৃদয় থেকে, হস্তক্ষেপ মস্তিষ্ক থেকে, প্রতিক্রিয়া বুদ্ধি থেকে, তবেই সম্পর্কও টেকে, আত্মাও। না হলে নির্বতাই সেরা উত্তর। সত্য দিয়েই ঈশ্বর মিলেন, সত্য দিয়েই লক্ষ্মী, জ্ঞান, সুখ আর সম্মান। সত্যই প্রতিটি সম্পর্কের ভিত্তি। কিন্তু সত্য কঠিন, তাই মানুষ মিথ্যার আড়ালে লুকিয়ে পড়ে। যখন চোখে সত্য থাকে, মুখোশ আপনা থেকেই খসে পড়ে। অনেক সময় উদাহরণ হতে গেলে রাস্তা খুঁজে পাওয়া যায় না, রাস্তা নিজেকেই বানাতে হয়। আর সেই রাস্তা প্রায়শই এমন এক জঙ্গলের মধ্য দিয়ে যায় যেখানে পায়ে চলা পথও আছে না। মানুষ তখন বাধা দেয়, তোকে, আর যখন তুমি সবার সামনে এগিয়ে যাও, তখন তারাই তোমার উদাহরণ দেয়। কিন্তু উদাহরণ হওয়ার আগে বোঝো, অপমান থেকেই ধ্বংসের শুরু। আর যদি প্রথম অপমান গুরু, মা, স্ত্রী বা পূর্বপুরুষের হয়, তাহলে জীবন অভিশাপ হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি মানবজাতিকে সঠিক পথে জীবনযাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম এবং প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে তোলে। এই জ্ঞান শুধু আমাদের বর্তমান জীবনের জন্যই নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, আর যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতার মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই এই বিশেষ কথোপকথনে আমরা গীতার এমন কিছু গভীর বাণী আলোচনা করব, যা আপনাকে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে সাহায্য করবে। প্রতিদিন রাতে শোবার আগে এই ভাবনাগুলো শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্য আপন সৌন্দর্যে ঝলমল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী, তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন। কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয়, এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনই মানুষকে কামনা বাসনার দিকে টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয়, এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকে ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে, ততটাই সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে, একজন পরমাত্মা আর অপরজন আমাদের আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে, তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়।
বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মায় না, তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়। যারা বলে তাদের সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে। নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হয় তোমার সময়, আর সময় তো সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের যন্ত্রণাকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, তোমার গত জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষ বংশ, ঐশ্বর্য এবং সন্তান তিনটেই একসময় হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতেই হয় তাহলে সেটা হোক হৃদয় দিয়ে, অহংকার ছাড়াই। কেননা গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। তাই কারোর কথাই নয়, তার কাজ কর্মে মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া, এই দুটো অভ্যেস জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে, তার সমস্ত পাপ কর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমন মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ, মান অপমান সমভাবে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিন বিলয় ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যে নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সাথে স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্যে দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিক আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্বকর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটা শিখে ফেলো, তাহলে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারোর স্বার্থে
সারথি হও, স্বার্থপরদের জন্যে নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শ দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলেই দুঃখী। সঠিক সময় আসলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদা কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক্য সংযম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনো দিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মের জন্য ভয় নয়, তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের ওপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে, এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে? জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়, এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বুঝদার, দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ, কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখ জড়িয়ে থাকে, কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটানা নিখুঁত আনন্দ দেয়। যদি ঈশ্বর তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হয় না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন, আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা।
আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সাথে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে? শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবার আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তাতে তিতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্য হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তার সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব থেকে, আগুন, জল, বায়ু, মাটি, আকাশ, আর সেখানেই একদিন বিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত, সে সত্যকে উপলব্ধি করেছে আর দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হচ্ছে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে ফেলে, যেমন রূপোর ভেপর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। আমার, তোমার, আপন, পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনের সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, না হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে কেউ কখনো সাঁতারু হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনের আলোর মতো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য শুধু একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারো দেখে হিংসা করো না, কারণ হিংসা মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত, সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে, যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে।
যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও